ব্রেস্ট মিল্ককে কিন্তু বলা হয় যে ফার্স্ট টিকা, তুমি জানো হয়তো, তাই না? তো ব্রেস্ট মিল্ককে তো প্রথম যদি আমরা ইনশিওর করতে পারি, এটা একটা ইমিউনাইজেশনের ভূমিকা পালন করে। আর যেটা হচ্ছে তোমার ফর্মাল ইমিউনাইজেশন, হ্যাঁ, এবং যেটা হচ্ছে ইপিআই তো আমাদের দিতেই হবে, এটা তো মাস্ট। এবং এটা আমরা সাধারণত বলি যে 45 ডেজের মধ্যে শুরু করতে হয়, এবং তারপরে 6 মাস পরে বা 6 মাসের আগে আমরা কিছু নন ইপিআই ভ্যাকসিন আছে যেটা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ওগুলো যেমন রোটা ভাইরাস ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফ্লু ভ্যাকসিন যেটা আমরা বলি, যেটা 6 মাস পরে আমরা দিয়ে থাকি। বড়দেরও যেটা আমরা অ্যাডভাইস করছি এখন ওটা 6 মাস পরে, কারণ আমাদের দেশে আসলে ঠান্ডা কাশির প্রবণতা তো খুব বেশি, এবং বিকজ অফ এনভায়রনমেন্ট, ধুলাবালি, এনভায়রনমেন্টাল পলিউশন, অনেক সময় ফ্যামিলি হিস্ট্রি থাকে, জেনেটিক্যালি অনেক বাচ্চা ঠান্ডা কাশি প্রবণতা পেয়ে থাকে। এই সমস্ত ক্ষেত্রে ফ্লু ভ্যাকসিন বা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেনিনজাইটিস ভ্যাকসিন আছে, সেটা আমরা 1 বছর আগে দিয়ে থাকি। 1 বছর পরে আবার কিছু ভ্যাকসিন আছে, যেমন হেপাটাইটিস এ, চিকেন পক্স ভ্যাকসিন, টাইফয়েড ভ্যাকসিন। আজকাল বাচ্চারা প্রচুর বাইরের খাবার অভ্যস্ত হয়ে যাচ্ছে না, টাইফয়েড ভ্যাকসিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। টাইফয়েডের কিন্তু এখন বেশ আমরা প্রবণতা দেখতে পাচ্ছি। সুতরাং ইমিউনাইজেশন বুকের দুধ জন্মের পর দেন বড় হওয়ার সঙ্গে সঙ্গে 45 ডেজের মধ্যে আমাদের ইমিউনাইজেশন প্রোগ্রামটা শুরু হয়।